এতক্ষণ আমরা সঙ্গীতের মাধ্যমে পরম দয়ালের গুণানুকীর্তন শুনলাম। এবার আমরা কথার মাধ্যমে পরম দয়ালের পরম কথা শুনবো। আজ আমাদের মাঝে পরম দয়ালের পরম কথা পরিবেশন করবেন গড়িয়া কলকাতা থেকে ফিজিওথেরাপিস্ট অ্যান্ড এক্স-রে টেকনিশিয়ান শ্রদ্ধেয় সুব্রত সাহা দাদা। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমরাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমা পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মার প্রণাম। এই অনলাইন সৎসঙ্গ উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দীক্ষাতা কর্মীগণ, যাজক অধৈর্য ব্যক্তিবর্গ এবং সমস্ত আমাদের আমার আয়ত জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য ভালোবাসা এবং জয়গুরু জানাই। খুব সুন্দর সৎসঙ্গ শুনছিলাম, অনুভব করছিলাম প্রত্যেক দিনের ন্যায় আমরা নিজ নিজ কাজ ব্যতি রেখে প্রিয় পরমের চরণ প্রান্তে একত্রিত হয়ে আছি, কারণ আমরা প্রিয় পরমকে খুব ভালোবাসি। তাই তার টানেই তার কাছে বারবার ছুটে আসি যে আমি ভালো থাকবো, আমার পরিবার পরিজন প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। তার জন্য তো সঙ্গ করা, সতের আশ্রয় গ্রহণ করা আর সৎ আচার্যের সান্নিধ্যে থেকে আমাদের প্রিয় পরমের চরণ প্রান্তে পৌঁছে যাওয়া। আজ আমরা দুটো দিন পর আবার সব অনলাইন অফলাইন সৎসঙ্গ করতে পারছি, কারণ এই গত দুদিন শ্রীধাম দেওঘরে আলোকময় উৎসবময় পরিবেশ ছিল। সেখানে গত 1 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মতিথি, আর গত 2রা সেপ্টেম্বর শুভ আগমনী দিবস। বিভিন্ন জায়গা থেকে সমস্ত মানুষরা যারা গিয়েছেন তারা আনন্দে উচ্ছল হয়ে আছেন, আর যারা বা যেতে পারেনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন যে উৎসবের মুহূর্তগুলো আমরা সেখানে দেখতে পেয়েছি, খবর পেয়েছি। ধুমধাম সহযোগে সেখানে উৎসব হয়েছে। যাই হোক, সেই দুদিন আমরা অফলাইন অনলাইন সব বন্ধ ছিল ঠাকুরবাড়ির নির্দেশে, আবার আজ থেকে সব জায়গায় শুরু হলো। আমরাও সেই অনলাইন সৎসঙ্গের মধ্যে আমরা আছি। আজ ইষ্ট প্রসঙ্গের মধ্যে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদি জীবনের পাবন ভূমি পাবনা ত্যাগ এবং নতুন পাবন ভূমি শ্রীধাম দেওঘরে আগমন, যেটা কিনা শুভ আগমনী দিবস হিসেবে শ্রীধাম দেওঘরে পরিপালিত হলো গতকাল ধুমধাম সহযোগে, বা আগমনী দিবস হিসেবে। যাই হোক, তা সেই আগমনী দিবস বা শুভ আগমন এটা কেনই বা হয়েছিল? তা 1946 সালে সেদিনের কথা, 1 সেপ্টেম্বর। সেদিনকেও প্রকৃতির একটা কান্না চলছিল, অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি, কখনো জোরে জোরে বৃষ্টি হচ্ছে। সেই প্রকৃতির কান্নাতে যেন সেখানকার পাখিরা, পশুরা খুব নিস্তব্ধ হয়েছিল। যে ঠাকুর যে চলে যাবেন সেরকম একটা মুহূর্তেও মনে হচ্ছে প্রতিটা গ্রহ নক্ষত্র সবাই টের পেয়েছে, যেন সূর্যদেবও সকাল থেকে মুখ লুকিয়ে আছে। কোথাও কোথাও মেঘের আড়াল থেকে সূর্য উঠছে, আবার ডুবে যাচ্ছে। তা এমন একটা পরিবেশের মধ্যে অনেক অসহায় যারা মানুষরা আছেন বা বিভিন্ন জীবজন্তু পশু পাখি, তারাও একটা অসহায় ভাবে একটা মুহূর্তগুলো একটা বিচ্ছেদের পরিবেশ সৃষ্টি হবে, তারা সবকিছু বুঝতে পেরেছে। আর অনেকে জানতো যে সাময়িক খাওয়া বদল, কিন্তু আসলে এটা সাময়িক খাওয়া বদল নয়। ঠাকুর যাচ্ছেন চিরনিদ্রার জন্য, চিরযাত্রার জন্য। হয়তো আর কোনোদিন তার এই পায়ের চিহ্ন পড়বে না এই হিমায়তপুরে মাটির উপরে। এই হিমায়তপুরে তার বাতাসে কণ্ঠস্বর আর ভেসে আসবে না কখনো। সেই 2-4টে করে আস্তে আস্তে করে লোক জুটতে শুরু করেছে আশ্রমে। শ্রী শ্রী ঠাকুরের যখন এই যাত্রার জন্য এই নিশ্চিত তারিখটা, অনেকেরই গতকালটাও পর্যন্ত তারা জানা ছিল না। আসলে ঠাকুরও কাউকে জানতে দেননি। কলকাতা থেকে রিজার্ভেশন করে রাজেন্দ্রনাথ মজুমদার দা এসে খবরটা দিয়েছেন রাত্রিবেলা। তাই তখন অনেকে জানতে পারেনি যে ওই 1 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর রওনা দেবেন। সকাল থেকেই বিদ্যুতের গতিতে একে অপরের মুখ থেকে চারদিকে উঠে গেছে যে ঠাকুর চলে যাচ্ছেন। তাই ভক্ত শিষ্য যারা শুভাকাঙ্ক্ষী ওই বৃষ্টিতে মাথায় করে হাজির হতে শুরু করেছেন এক এক করে
ঠাকুরের কাছে এসে, যে ঠাকুরকে এক বিন্দুতে শেষটা দেখা যায়। আবার কেউ কেউ ছাতা, কেউ বিভিন্ন কাপড়, গামছা মাথায় ঠেকে এসেছেন ঠাকুরের কাছে। বেলা 10টায় যাত্রা করতে হবে ঈশ্বরদী স্টেশনের উদ্দেশ্যে। শ্রী বর্মা গোছগাছ তদারক করে নিচ্ছেন একবার শেষবারের মতন। দেখে নিচ্ছেন বিশেষভাবে শ্রী ঠাকুরের ব্যবহারের সমস্ত জিনিসগুলো ঠিকঠাক সঙ্গে করে নেওয়া হয়েছে কিনা, যার মধ্যে যে কোনো একটার অভাবে ঠাকুর যেন একটু কষ্ট না পায়, বা যেন তার মনের মধ্যে কখনো না আসে এ বাবা ওই জিনিসটা রেখে এলাম হিমায়তপুরে। আগের দিন রাত্রিবেলা ওই পাবনার বিশ্বাস কোম্পানির সাথে কথা বলে 4টে বাস ভাড়া করেছে ওই একনিষ্ঠ কর্মী তৎকালীন প্রকাশ বসু দাদা। আশ্রমবাসী এবং ঠাকুর পরিবারের যাত্রীদের জন্য 4টে বাস চলে এসেছে। একটু বেলা হতেই বাসগুলো এসে ওই অতিথিশালা যেখানে আছে সেখানে এসে দাঁড়িয়ে পড়েছে। যাত্রীরা মালপত্র নিয়ে বাসের মাথায় তুলতে লাগলেন। অনেকে ঘিরে দাঁড়িয়ে দেখছেন সেই সুন্দর দৃশ্য। আস্তে আস্তে আশ্রমের মধ্যে ভিড় বাড়ছে। শ্রী ঠাকুর হাওয়া বদলে সুস্থ হয়ে ফিরবেন, এই কথাটা সবাই চারদিকে রটে গেছিল। কিন্তু একটা আনন্দের কারণ থাকলেও তার কিন্তু যাওয়াটা একটা অনেকের কাছে মর্মান্তিক সংবাদ। সেই সাময়িক যে বিচ্ছেদ, অনেকে জিনিসটা মেনে নিতে পারছে না, যে ঠাকুর চলে যাবে, একটা দিন আশ্রম শূন্য হয়ে থাকবে, এটা কেমন জিনিস। মাতৃমন্দিরে বসে আছেন শ্রী ঠাকুর, সেখানে ভোগ গ্রহণ করেছেন বেশ খানিকক্ষণ আগে। নির্বাক জনতা দর্শন করছে তাকে। অগণিত ভক্তমণ্ডলী, অগণিত সৎসঙ্গীরা এসে তাকে প্রণাম জানাচ্ছেন। আস্তে আস্তে করে ভিড় বাড়ছে। স্বতঃস্ফূর্ত চোখের জলের বাঁধ মানতে পারেনি অনেকেই। ঠাকুরকে দেখে হাউমাউ করে কাঁদছেন। প্রণামটা করার পরেই ঝাপসা চোখে সরে দাঁড়াচ্ছেন অনেক ছেলেরা, মেয়েরা, মায়েরা। কেউ কেউ ঠাকুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যে ঠাকুরকে অনেকে প্রশ্ন করছেন, বিভিন্ন প্রশ্ন করছেন, তাকে আহ্বানে আপ্যায়নে ঠাকুর সব জবাব দিচ্ছেন। কেউ কেউ আবার উপদেশ জানতে চাইছেন, ঠাকুর তখনও সবাইকে নির্দেশ দিচ্ছেন, যাকে যেরকমটা জরুরি আর কি। শ্রী ঠাকুরের কাছে গোসাইদা ছিল, ওই সতীশচন্দ্র গোস্বামীরা। সে শ্রী ঠাকুর তাকে আশ্রমের রক্ষণাবেক্ষণ কিভাবে করবে বা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে গেল, আগামী দিনগুলোতে কিভাবে কিভাবে কাজ করবেন আর কি। ঠিক সেই সময় আশ্রমের এক সাফাই কর্মী দুলালদা, সে এসে ঠাকুরকে প্রণাম করে উঠে 2 হাত জোর করে ঠাকুরের দিকে আবেগে হাউমাউ হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। আর তার কান্নায় শ্রী ঠাকুরের চোখ দুটো বেশ একটু ভিজে গেল। ঠাকুর যেন কাঁদতে শুরু করে দিলেন। আসলে প্রত্যেকটা সত্তা বুকের বেদনায় তার মধ্যেও তো বাজে, সেও তো রক্ত মাংসে করা মানুষ। যাই হোক, ঠাকুর নিজেকে একটু পাল্টে ফেললেন, হাসি মুখ করে তাকে বিদায় দিলেন। আস্তে আস্তে করে সময়টা চলে আসছে যাওয়ার। মাতৃমন্দির থেকে শ্রী ঠাকুর বেরোবেন, আর সেখানে আছেন বীরেন ভট্টাচার্যদা। তিনি উঁচু গলায় জনতার উদ্দেশ্যে জানিয়ে দিলেন যে কেউ যেন আর প্রণাম করার চেষ্টা না করে। শ্রী ঠাকুর এবার বাইরে এলেন। বাইরে এসে ভক্তমণ্ডলীর দিকে তাকালেন, আবার মাতৃমন্দিরের ভিতর দিকে তার যে পিতামাতা আছে, সেই যে প্রতিকৃতি আছে, সেখানে প্রণাম করলেন। তারপরে হুজুর মহারাজ, সরকার সাহেব, তাদের উদ্দেশ্যে প্রণাম করে দাঁড়ালেন। শ্রী ঠাকুরের চোখ থেকে অনবরত জল পড়তে শুরু করেছে। তা গড়িয়ে গড়িয়ে গালের পাশ থেকে তার ফতুয়ার উপরে পড়তে শুরু করেছে। একমাত্র তিনিই জানেন যে হাওয়া বদলটা শুধু হাওয়া বদল না, চিরকালের জন্য এই পাবনার হিমায়তপুরের জমি তাকে ছাড়তে হচ্ছে। সে আর কোনোদিনের জন্য ফিরে আসবেন না এই মাতৃমন্দিরে, মাতৃভূমির এই স্নেহময় কোলে। আর এইখানকার মাটি তার শরীরে স্পর্শ কোনোদিন এঁকে দেবে না। পদ্মা নদীর ওই শীতল জল ঠাকুরের আর পা ধুয়ে দেবে না। যাই হোক, দুঃখ অনেকটাই আছে। ঠাকুরও ভাবছেন যে মাটিতে কেটে গেল শৈশব থেকে 58টা বছর, সে মায়াময়ী জন্মভূমি থেকে ফেরা যে হবে না আর কোনোদিনও। ঠাকুর নিজের চোখের জলটাকে নিজে কন্ট্রোল করলেন। তারপর সেই মাতৃভূমির কাছে বিদায় চাইলেন। আস্তে আস্তে
ঠাকুরের মনে অনেক কিছু বেদনা ফুটে উঠছে। দেশ ত্যাগের সেই যে একটা বিরহ তার বুকের মধ্যে লুকিয়ে রেখেছিল এতদিন, ঠাকুর প্রকাশ করতে না ইচ্ছা করলেও তার চোখের জলে সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর, শ্রী বর্মা মোটর গাড়ির দিকে হেঁটে চলছেন। আর ঠিক তখনই মানে প্রচন্ড ঝেঁপে প্রচন্ড বৃষ্টি হলো মুষলধারে। শ্রী ঠাকুর হেঁটে চলছেন, মাথায় ছাতাটা সঙ্গে সঙ্গে ঠাকুরকে ধরলেন হরিপদ সাহাদা। তার পিছনে অগণিত জনতা এবং ওই সৎসঙ্গীরা ওই বৃষ্টির মধ্যে হেঁটে চলতে শুরু করলো। জনতারাও সাথে সাথে হাঁটছেন। 3টে বাস সম্পূর্ণ হয়ে গেছে যাত্রী বোঝাই। অনেকেই বন্দে পুরুষোত্তম ধ্বনিতে আশ্রম তারা ছেড়ে দিয়েছে, রওনা হয়ে গেছে বাসের দিকে। শ্রী ঠাকুর স্ট্যান্ড পর্যন্ত ওই হেঁটে হেঁটে এলেন, মোটর গাড়িতে উঠলেন, কিন্তু ঠাকুর পেছন দিকে আর ফিরে তাকালেন না। যতবারই যতবারই শ্রী ঠাকুর পেছন দিকে তাকাতে যাচ্ছেন, ঠাকুরের চোখে অজস্র জল। সেই জল সারা ফতুয়ার উপরে পড়তে শুরু করেছে। ঠাকুর আর পেছন দিকে তাকালেন না। ইচ্ছে ছিল অনেকবার পেছনের মানুষগুলোকে দেখার, কিন্তু ঠাকুর একটা বারের জন্য পেছন দিকে ফিরলেন না। একটা ভেজা ধুতি হাতে নিয়ে এসছে। হরিপদ সাহাদাকে ওই সামনের সিটে বসতে বললেন। তার পাশে আছেন শ্রী বর্দা, আর পেছনে শ্রী ঠাকুরের পাশে উঠলেন ডাক্তার প্যারিদা, অর্থাৎ প্যারি মোহনন্দা। আর তাদের মাঝখানে ছিলেন পূজনীয় শান্তনাদি। ড্রাইভার ছিলেন ভূপেশ দত্তদা। সেই ভূপেশ দত্তদা ঠাকুরকে প্রণাম করে গাড়িতে সবেমাত্র স্টার্টটা দিলেন, চারদিকে শঙ্খধ্বনি উলধ্বনির শব্দে মুখরিত হয়ে উঠল হিমায়তপুর প্রাঙ্গণ। বন্দে পুরুষোত্তম ধ্বনির সাথে বিভিন্ন মানুষের কান্নার শব্দ পুরো মিশে গেল। বন্দে পুরুষোত্তম ধ্বনি হচ্ছে হাউমাউ কান্নার আওয়াজ যেন চারদিকে ছুটে আসছে। একটা সময় গাড়ি ছেড়ে দিল। সেই শ্রী বর্মা এবং তার পেছনে শ্রী ঠাকুরের যে মোটর গাড়ির দিকে সবাই তাকিয়ে রইল। আস্তে আস্তে করে গাড়িটা এগিয়ে যাচ্ছে। গাড়িটা যত এগিয়ে আসছে, প্রত্যেকটা মানুষ কান্নাও আরো বাড়ছে। ঠাকুরও চুপচাপ করে সবাইকে দেখছেন, আর শ্রী বর্মা দেখছেন শ্রী ঠাকুরকে। তিনি কি সুন্দর করে নিজেকে সব দিক থেকে মুক্ত করে চলছেন। একবারের জন্য জানতে চাইলেন না শ্রী বর্মা যে কোথায় যাচ্ছ, কতদিনের জন্য যাচ্ছ, কবে আসা হবে, আমরা কেমন করে থাকবো। তিনি জানেন যাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সে তাকে যেমন ভাবে রাখবেন সেটাই তার ভবিতব্য। ঠাকুরকে দেখছেন আর ভাবছেন, এত কষ্ট করে মানুষটা কান্নাগুলো চেপে আছে, তা নিশ্চয়ই মনে হচ্ছে এ যাত্রায় আর মনে হয় কোনোদিনও ফিরে আসা হবে না এই পাবনার হিমায়তপুরের পাবন ভূমিতে। যাই হোক, ঠাকুর এগিয়ে চলছেন, গাড়ি এগিয়ে চলছে। আস্তে আস্তে পেছনের মানুষগুলোর সাথে গাড়ির দূরত্বটা বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে পেছন দিকের বাসগুলো ওই দূরত্বটা আস্তে আস্তে বজায় হচ্ছে মানুষের সাথে। একটা সময় পর মানুষের সাথে ঠাকুরের এবং সমস্ত বাসগুলি দূরত্বটা আরো বুঝি বাড়ছে। একটা সময় পর শুধু ভেজা হাওয়ার এলোপাথালি একটা আওয়াজ শাঁসা করে বেড়াচ্ছে। সেখানে মানুষের কোনো কান্নার আওয়াজ নেই, সেখানে ধ্বনি শোনা যাচ্ছে না, মানুষ ঠাকুরকে হাত নাড়ছেন না। একটা সময় শ্রী ঠাকুর ভাবছেন, আমি হয়তো অনেকটা দূরে চলে এসেছি, মানুষ বুঝি আমার থেকে অনেকটা দূরে আছে। ঠাকুর একবার আস্তে আস্তে করে ঘাটটা পেছন দিকে দিলেন, দেখলেন আর কোনো মানুষকে দেখা যাচ্ছে না। ঠাকুর একটু কষ্ট পেলেন, যে সকল মানুষগুলোকে নিয়ে ঠাকুরের ঘুম থেকে ওঠা থেকে রাত্রি পর্যন্ত তাদের সঙ্গে নিয়ে চলে, আর সেই সব মানুষগুলোর কাছ থেকে ঠাকুর নিজের মুখটাকে সরিয়ে রেখেছেন। আসলে তিনি জানেন যে সৎসঙ্গীদের কাছে আসলে তিনি নিজেই বুঝি সেই দৃশ্যটাকে দেখে তিনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, সেই পরিবেশটাকে দেখে তিনি বুঝি নিজে ঠিক থাকতে পারবেন না। তাই তিনিও সেই সৎসঙ্গীদের কাছ থেকে নিজে একটুখানি দূরে ছিলেন। 1353 সালের প্রথম দিকে 16ই আগস্ট 1946 সাল, যে মুসলিম লীগের যে ডিরেক্টর ছিল অ্যাকশন ডে বলে একটা ঘোষিত হয়েছিল, তা কলকাতায় পৈশাচিক হত্যালীলা হয়েছিল। সে সংবাদটা শুনে অনেক অস্থির হয়ে উঠেছিলেন, তার সাথে ঠাকুর অস্থির হয়ে উঠেছেন। দেশ নেতারা আগাম সতর্ক করে দিয়েছিল যে প্রতিরোধী ব্যবস্থাপত্র নেওয়া সত্ত্বেও তারা কোনো ব্যবস্থাপত্র গ্রহণ করেননি কেন।
বিপন্ন দেশবাসী রক্ষা করতে পারবেন কি পারবেন না সে নিয়ে ঠাকুর চিন্তায় ছিলেন। ঠাকুরের রক্তচাপ বেড়ে গেল, অসুস্থ হয়ে পড়লেন। এসব খবর শুনে পাবনার ওই মুসলমান নেতৃবৃন্দ ঠাকুরকে দেখতে এসেছিল। পাবনার সাম্প্রদায়িক একটা বিষ চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা তারা এইসব কাজগুলো সাম্প্রদায়িকতার যুদ্ধ আনার জন্য তৈরি ছিলেন। কিন্তু ঠাকুর তো সবাইকে নিয়ে চলতে চেয়েছিলেন। ঠাকুরের সেই জিনিসগুলো ভেবে সেই সাম্প্রদায়িক দাঙ্গার বিষটা আর চারদিকে ছড়াতে পারেনি। ঠাকুরের কলকাতার প্রিয় চিকিৎসক ডাক্তার গুপ্ত, তিনি বিভিন্ন ওষুধ এনে বিভিন্ন মানুষদের সবকিছু দেখভাল করেছিলেন, বিনা পয়সায় থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এই সমস্ত সম্পূর্ণ জিনিসগুলো দেখভাল করতেন সৎসঙ্গ জগতের সেই কেষ্টদা ঋত্বিকাচার্য। তা ঠাকুরের সাথে দেখা করাগুলো ওই কেষ্টদা অনেক মানুষকে নিষেধ করে দিয়েছেন, কারণ বিভিন্ন মানুষের দুঃখ বেদনার কথা শুনলে ঠাকুর বুঝে আরো অসুস্থ হয়ে পড়বেন। সে সমস্ত সংবাদ পেয়ে ডক্টর গুপ্ত ঠাকুরকে দেখতে আসেন। যে তখন ঠাকুরকে ওই ডক্টর গুপ্তই বলেছিলেন যে ঠাকুর আপনি একটু বায়ু পরিবর্তনের জন্য কোথাও যান। ঠাকুরের এই কথাগুলো আস্তে আস্তে করে অনেক মানুষের মধ্যেও ছড়িয়ে গেছে যে ডক্টর গুপ্ত ঠাকুরকে হিমায়তপুরে দেখতে এসে বলেছিলেন ঠাকুরকে যেন বায়ু পরিবর্তনের জন্য কোথায় যাওয়া হয়। যাই হোক, অবশেষে আশ্রম কর্তৃপক্ষ ঠাকুরকে নিয়ে একটা অন্য জায়গায় যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আর ঠাকুরও বিভিন্ন বিহার, বিভিন্ন প্রদেশে ইচ্ছা প্রকাশ করেন যাওয়ার জন্য। কিন্তু দেওঘরে যে ইচ্ছা করবেন সেটা তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল। যাই হোক, 30শে আগস্ট 1946 সাল শ্রী ঠাকুর সেই পাবনা শহরে হিন্দু জাতি, মুসলমান জাতির যে নেতৃবর্গ আছে সবাইকে ডেকে তিনি অনুমতি চেয়েছিলেন যে তার ইচ্ছা হয়েছে শ্রীধাম দেওঘরে যাওয়ার। তখন থেকে সবার কাছ থেকে ঠাকুর আস্তে আস্তে করে দূরে সরতে চাইছেন। বিশেষত যারা মুসলিম নেতা ছিলেন, হাকিম সাহেব, তাদের কাছে ঠাকুর অনুমতি নিয়েছেন যে আপনারা যদি অনুমতি দেন আমি পাবনার হিমায়তপুরটা ছেড়ে আমি একটু হাওয়া বদল করতে যাব। হিমায়তপুরের মুসলিমরা সমাজটা শুনলো, তারা ভাবছেন এই আবার কি ঠাকুর একদিন পর যাবেন, এ তার নতুন কথা কি, আবার হয়তো আসবেন। শ্রী ঠাকুর সবাইকে বলছেন, হাকিম সাহেবকেও বলছেন, আর শ্রী ঠাকুর চুপচাপ হয়ে নিজে এক জায়গায় বসছিলেন। হাকিম সাহেব অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছেন ঠাকুর কোনো কথা বলছেন না। তারপর যখন হাকিম সাহেব ঠাকুরকে ডাকলেন, ঠাকুর কাঁদো কাঁদো গলায় বলছেন, এখন আমার বাইরে যাওয়ার সময় নয়। আমার মায়ের নামে একটা মনমোহন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়েছে। নতুন কলেজ হয়েছে আমার। কলেজ ইউনিভার্সিটির পরিকল্পনা আমার আজন্মের। আর সেই সুযোগটা আস্তে আস্তে আসছে। ওই যে আপনারা দেখছেন কেষ্টদাকে, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা, তিনি হচ্ছেন কলেজের প্রিন্সিপাল। আর এই কেষ্টদা না থাকলে আমি কিন্তু কানা। সেই কেষ্টদাকে সঙ্গে নিয়েই সব কাজগুলো কিন্তু করতে হবে। আর ওই দূরে দেখছেন প্রফুল্ল তো বসে আছে, ওরে দেখলে মনে হয় খুব বাচ্চা ছেলে, কিন্তু বাচ্চা না। ওর মধ্যে যে কি মাল আছে অনেকেই জানে না। যাই হোক, হাকিম সাহেব বলছেন, আপনি নিশ্চিন্ত মনে যান ঠাকুর, আপনি আবার আসবেন। ওই দেওঘর না কোথায় যাবেন বলছেন, সেখানে যান, হাওয়া বদল করে আপনি আবার কিন্তু হিমায়তপুরে আসবেন। শ্রী ঠাকুর কোনো কথা বলছেন না, খালি ওপরের দিকে তাকিয়ে ভাবছেন যে আমার তো যাবই দেওঘরে, আশা কিনা একমাত্র পরম পিতা জানেন। যাই হোক, আস্তে আস্তে তারপর থেকেই কেমন যেন পরিবেশটা ভারী হতে শুরু করেছে। আগস্ট মাস যাচ্ছে, তার কদিনই বা সেপ্টেম্বর মাস, 2রা সেপ্টেম্বর আসবে। শ্রী ঠাকুরের যখনই সব মানুষ দেখেন, তারপর থেকে ঠাকুরকে দেখলেই ঠাকুরের চোখে সবসময়ের জন্য একটা জল থাকতো, ঠাকুর যেন কাঁদতে যাবেন। যাই হোক, এই ঠাকুরের এইসব জিনিস দেখে খেপুদা, পূজনীয় খেপুদা সবসময় ঠাকুরকে জিজ্ঞাসা করতেন, আপনার কি ইচ্ছা? ঠাকুর তো কোনো কিছুই বলেন না। একটা সময় ঠাকুরের নির্দেশ মতন ওই সুশীল চন্দ্র দা, রাজেন্দ্রনাথ দা, বীরেন্দ্র দা, তারাও কিন্তু ওই আপ্রাণ চেষ্টা করেছিল ঠাকুরকে সেখানে রাখবার জন্য। যাই হোক, ঠাকুর আর থাকবেন না। রাজেন্দ্রনাথকে ধরে 31শে আগস্ট তিনি ট্রেনের বগি বুক করলেন। ঠিক হলো 1লা সেপ্টেম্বর সকালবেলা ঈশ্বরদী স্টেশন থেকে আসাম মেলের বগিটা যুক্ত করে দেওয়া হবে। আর 31শে আগস্ট
আশ্রমে পৌঁছে রাজেন্দ্রনাথ ঠাকুরকে জানালেন সমস্ত সংবাদ। বীরেন্দ্রলাল দা, তিনি সুশীল বসু দাকে নিয়ে 31শে আগস্ট রাত্রিবেলা রওনা হয়ে গেলেন দেওঘরের সমস্ত বাড়িগুলো ঠিকঠাক রাখার জন্য। কারণ শ্রী ঠাকুর আসছেন, বড়দা আসছেন, বড়মা আসছেন, আরো পার্শ্বদরা আসছেন, সৎসঙ্গীরা আসছেন। আশ্রমের বিদ্যুৎ বেগে কাজ চলছে। ঠাকুর কোন ঘরে থাকবে, পায়খানা বাথরুম কেমন থাকবে, একটা বিশেষ গোপনে গোপনে খবর চলে যেতে লাগলো যে পাবনা থেকে জনসমুদ্র আসছে। সেই জনসমুদ্রগুলোকে কি করে দেখভাল করতে হবে, কি করে সুন্দর পথে চলতে হবে, তখনকার দিনেও ছিল। আজও যে আমরা শ্রীধামদেও ঘরে যাই এত উৎসবের মধ্যে, আজও কিন্তু সেই পরিকল্পনা আগে থেকে নেওয়া হয়। যাই হোক, ওই যাদের উপর দায়িত্ব ছিল বড়দা সবাইকে দায়িত্বগুলো দিয়ে দিলেন। সেই সমস্ত বিভাগের কর্মীরা তারা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়গুলো তদারকি করছেন। ঠিক নির্ধারিত দিনে যথাসময় রওনা দিয়ে দিয়েছেন ঠাকুর। কিছুক্ষণ আগে আমি বললাম আশ্রম ছেড়ে ঠাকুর চলে আসছেন, তার পরিবারের সবাই সঙ্গে রয়েছে। ঠাকুরের যারা পরিচর্যা করত তারাও ঠাকুরের সঙ্গে আছে, যে সেসব পরিবারগণ আছে, এবং ওই ঋত্বিক, রাজেন্দ্রনাথ ঋত্বিকাচার্য, তারাও আরো কিছু মানুষ ছিলেন। শ্রী ঠাকুরের অত্যন্ত খুব কষ্ট হচ্ছে সেই প্রিয়জনগুলোকে ছেড়ে ছেড়ে আসতে। আর সঙ্গে রয়েছেন শ্রী বর্মা, তিনিও যেন ব্যথাতুর চিত্তে ঠাকুরের দিকে সবসময় নির্বাক চোখে তাকিয়ে থাকেন। ঠাকুরও দেখছেন বড় বউ তার দিকে তাকিয়ে আছে। আশ্রমবাসী নরনারীরা, আবার বৃদ্ধ, শিশু, যুবক, সবাই যেন যাত্রা পথের দিকে তাকিয়ে আছেন। শ্রী ঠাকুর কখন সে নামবেন ট্রেন থেকে, কখন শ্রীধাম দেওঘরে আসবেন। যাই হোক, সূচনা হলো একটা নতুন যুগের। ঠাকুরও আসছেন। এর আগে ঠাকুর অনেকবার বায়ু পরিবর্তন করতে গেছেন, বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে দেওয়া হয়ে ওঠেনি। এবারেও শেষ পর্যন্ত হবে কিনা অনেকের সংশয় ছিল। কিন্তু 1 সেপ্টেম্বর সকালবেলা সেই মাতৃমন্দিরে গিয়ে অনেকেই সকালবেলা দেখছেন ঠাকুর যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ঠাকুর চলে গেছেন। ঈশ্বরদী স্টেশনে গাড়ি নিয়ে যাওয়ার জন্য ঠাকুরের প্রস্তুত ছিল। আস্তে আস্তে বেলা বাড়ছে। ঠাকুর চলে গেলেন, সে ট্রেনে তো উঠেই গেলেন। সে চোখের জল ফেলতে ফেলতে তিনি সেই জন্মভূমি থেকে শেষ যাত্রা তিনি করে গেছেন। আস্তে আস্তে করে ট্রেন সারা রাত চলল। পরের দিন 2রা সেপ্টেম্বর সকাল 10টা শ্রী ঠাকুর বৈদ্যনাথ স্টেশনে পৌঁছালেন। তার সাথে রয়েছেন পরিবার পরিজন, পার্শ্বদগণ, সমস্ত সেবকগণ। তার বাসের জন্য প্রথমে বড়াল বাংলো বাড়িটা ভাড়া নেওয়া হয়। পরে আমরা যে দেখি যে ওই যে মনমণিধাম, সেটা তখনকার নাম ছিল ওয়েস্ট এন্ড হাউস। যাই হোক, তারপরে গোলাপবাগ, রক্ষণ ভিলা, অশোক আশ্রম মন্ময়ীদেবের সামনে যেটা আছে, হিলসওয়ে, শশধর স্মৃতি, শিবতীর্থ, দাস ভিলা, প্রসন্ন প্রসাদ, আস্তে আস্তে করে বাড়িগুলো ভাড়া করা হয়। রঙ্গন ভিলায় শ্রী ঠাকুরের মধ্যম ভ্রাতা পূজনীয় প্রভাস চন্দ্র চক্রবর্তী, যাকে আমরা সবাই খেপুদা বলে চিনি, সেই তিনি সেখানে ছিলেন। হিলসওয়েতে শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা শ্রী সত্য কুমুদ রঞ্জন চক্রবর্তী, যাকে আমরা বাদল কাকা বলি, তিনি সেখানে ছিলেন। আর গোলাপবাগ, সেখানে পূজ্যপাদ শ্রী বর্দা সেখানে থাকবার জন্য দিলেন। আস্তে আস্তে মানুষজন যাচ্ছেন, ঠাকুরকে দেখছেন। আশ্রমবাসী আশ্চর্য হয়ে গেলেন, এ এক কেমন ঠাকুর। তারা একটা অনুমান করেছিলেন বাংলাদেশের হিমায়তপুর থেকে ঠাকুর আসছেন। খবর তো অনেকেই জানেন, কেউ ঠাকুরকে দেখেছেন, কেউ ঠাকুরকে জাননি। যেন মনে হয় দেওঘরবাসী, বৈদ্যনাথ ধামের বাসীরা তারা বুঝি ধন্য হয়ে গেলেন। শ্রী ঠাকুরকে তারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন, লীলা করছেন কার সাথে, সে ভক্ত আর ভগবানের একে অপরের সাথে মিল হচ্ছে। ঠাকুর কান্না চেপে আছেন, কিন্তু চোখের জল আর বাগ মানবে কি করে। পাঞ্জাবি যে ফতুয়াটা, গালের দুপাশ বেয়ে জল আস্তে আস্তে দুটো পাশ ভিজে গিয়েছেন। শ্রী বর্মা সর্বক্ষণকারী ঠাকুরকে দেখভাল করছেন। ঠাকুর একবার খালি বড়মার দিকে তাকিয়ে বলছেন, নিজের খেয়ালটাও যে রাখার লাগে। শ্রী বড়মা সেদিকে কোনো খেয়াল নাই। ঠাকুর কোথায় পা রাখবেন, সেই পায়ের সামনে যেন কোনো কণা বা কোনো পাথর না লাগে। ঠাকুরের চলার পথটা যেন সুন্দর করে মসৃণ হয়ে ওঠে। ঠাকুর কোন সময় হাতের কাছে কি কি চাইবেন, ঠাকুরের ডান দিকে তাকানো, বাদিক তাকানো, হাতটা পকেটে নেওয়া, ঋত্বিকে চাদরটাকে নাড়ানো, শ্রী বড়মা সমস্ত তার নখদর্পণে। কখন তিনি সুপারি খাবেন, কখন পান খাবেন, ডান দিকে তাকিয়ে কাকে ডাকতে যাবেন, বলতে না বলতেই বর্মা সেটা হাজির করছেন।
ঠাকুরও ভাবছেন যে বড় মাকে দেখলাম পাবনার হিমায়তপুরে, আজ দেওঘরে এসে বড় মা এই বড় বউ কিন্তু একটুও পাল্টায়নি। আর ঠাকুরও সর্বক্ষণ বড় মাকে দেখছেন, আর শিশি বড় মাও ঠাকুরকে তদারকি করছেন। সেই বাচ্চাদের মতন ঠাকুরও বড় মার সাথে চেয়ে চেয়ে কথা বলছেন। অগণিত ভক্তরা ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, নতুন জায়গায়, নতুন পরিবেশে। যারা ঠাকুরকে চেনেন জানেন তারাও দেখা করছেন, আর ঠাকুরের দিকে অগণিত ভক্তরা তাকিয়ে আছেন। এই সেই কি সেই ভক্ত, এই সেই কি ভগবান, যিনি কিনা পাবনার হিমায়তপুরে ছিলেন। যাই হোক, প্রত্যেক মানুষের চোখ ধন্য হয়ে উঠল। তারা ঠাকুরকে স্বচক্ষে দেখতে পেয়েছেন, তারা ঠাকুরের কথা শুনতে পাচ্ছেন, তারা ঠাকুরের মুখের দিকে তাকিয়ে ঠাকুরের সাথে কথা কইতে পারছেন। সেই শান্তহার প্যাসেঞ্জার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই পাগনার বুক থেকে ছিনিয়ে নিয়ে চলে এলো। যখন বাতাস প্রতিবাদ করছিল, ট্রেনটা যখন যায়, হাওয়াটা পিছন দিকে যায়, ঠাকুরের মনে হয়েছিল কত গ্রাম, কত মানুষ আমার পেছন থেকে চলে যাচ্ছে, নতুন জায়গায় যাচ্ছি, সবুজে মোড়া চাদর, সেখানে গিয়ে সেই সবুজ পথকে ঘিরেই নতুন জায়গা শুরু। যাই হোক, সেখান থেকে আস্তে আস্তে করে সিসি বর্দা সবাইকে নিয়ে চলতে শুরু করলেন। সেই চলতে চলতে একটা সময় পর সেই অনেকে তাকে নরনারী বা বিভিন্ন মায়েরা দ্বারা ঠাকুরকে দর্শন করতে এসেছেন, যিনি প্রেমের দেবতা, যিনি কিনা অলৌকিক কিন্তু তার মধ্যে লৌকিকতা আছে, তাকে দর্শন করে তাদের জীবনের আশ মেটাতে চলছেন। তা ওই প্ল্যাটফর্ম চারদিকে মানে মানুষে মানুষ ছেয়ে গেছে। ট্রেনের কামরা থেকে যখন ঠাকুর বেরিয়ে এগিয়ে গিয়ে ফিরছেন বড় মার সাথে আস্তে আস্তে করে, যত এগোচ্ছেন দেখছেন যে ওই নৈহাটি রেলের দিকে অমূল্য কুমার দাস নামে এক সৎসঙ্গী তিনি আছেন। তিনি এবং সেখানকার স্থানীয় গুরু ভাইরা খাওয়ার সমস্ত ব্যবস্থা করছেন, যে তিনি সকালে এসে কি খাবেন, লুচি তরকারি মিষ্টান্ন। আস্তে করে সমস্ত যাত্রীরা ক্ষুধার্ত ছিলেন। ঠাকুর দেখছেন যে তিনি ভোগ যদি গ্রহণ করে ফেলেন আর বুঝি কেউ খাবে না। তাই অন্তর্যামী ঠাকুর সে কথা বুঝতে পেরে পেছন দিকে একবার দেখলেন যে অনেক যে তার শিষ্যরা, তার ভক্তরা তখনও খাননি। শ্রী বড়মা প্রত্যেককে ওই লুচি তরকারি মিষ্টি পরিবেশন করলেন। খুশি হয়ে সবাই দেখছেন। শ্রী ঠাকুর হাতটা নিয়ে আছেন, খাচ্ছেন না। সবাই দেখছেন, তিনি হাতে নেওয়ার পর সবাই খেতে শুরু করলেন। ঠাকুরও খাচ্ছেন। যাত্রীরাও ঠাকুরের সাথে সাথে আস্তে আস্তে করে চলছেন, কেউ খেতে খেতে যাচ্ছেন। সেই লুচি প্রসাদ নৈহাটির ভক্তবৃন্দরা ঠাকুরকে চোখে দেখতে পেয়েছে। তারা যারা চিনত না, ঠাকুরকে দেখি অজান্তেই অশ্রু সজল হয়ে উঠল। তারাও ঠাকুরকে দেখছেন, স্বয়ং তৃপ্ত হচ্ছেন ঠাকুর, তৃপ্ত হচ্ছেন আশ্রমবাসী, তৃপ্ত হচ্ছেন নৈহাটির মাটি। আস্তে আস্তে করে প্ল্যাটফর্মের কাছে এই পশ্চিম দিকের যে রিজার্ভ বগিটা আছে, সেখানে রাত ৮টা বাজলো। নৈহাটি থেকে বিদায় দিলেন সমাগতভাবে সবাই, বগিতে উঠলেন শ্রী ঠাকুর, আবার তারপর একে একে সব যাত্রীরা সে ব্যান্ডেলগামী ট্রেনের সাথে যুক্ত করে দেওয়া হলো। ট্রেনটা ছাড়লো, প্ল্যাটফর্মে ভিড় হয়ে যাচ্ছে। আবার সেই চারদিকে একই আওয়াজ, বন্দে পুরুষোত্তম ধ্বনি। রাত ৯টা বাজলো, বিদ্যুতের আলোগুলো জ্বলে উঠলো ব্যান্ডেল স্টেশনে। প্ল্যাটফর্মে চেয়ারে বসে আছেন শ্রী ঠাকুর বর্মা, আর তাদেরকে কেন্দ্র করে সবাই চারদিকে ছিটে আছে। বিভিন্ন মালপত্র নিয়ে মানুষ নামছেন, বগিটা ছেড়ে দিতে হবে। এমত অবস্থায় রেল দপ্তরের লোকরা ঠাকুরের কাছে দেখা করতে এলেন। রেলের বড় বড় অফিসাররা ঠাকুরের কাছে দেখতে এলেন। ঠাকুর নিজেকে লজ্জিত মনে করছেন যে তারা অফিসের কাজ ছেড়ে ঠাকুরকে কেন দেখতে এলেন। ১৫-২০ মিনিট ঠাকুরের সাথে গল্প করলেন। মোগল সরাই প্যাসেঞ্জারটা ছেড়ে দিলেন। নৈহাটি থেকে শ্রী ঠাকুরের সাথে যাত্রাপথে সামান্য অংশীদার হতে অনেকে এসেছিল। সেই ভক্তবৃন্দের দল প্ল্যাটফর্মে নিশ্চল হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ট্রেনটাও চলে গেল ঝমঝম করতে করতে। চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ট্রেনটা। জানালা দিয়ে অনেক মানুষ ঠাকুরের দিকে তাকিয়ে প্রণাম করছেন। কেমন যেন একটা স্নেহময়ী শীতল হাওয়া চারদিকে বইতে শুরু করলো। ২রা সেপ্টেম্বর ঠাকুর চলে এলেন সেই জায়গাতে, হিমায়তপুরে। সেখানে এসে সেই দেওঘর ভূমি, যেখানে কিনা ঠাকুরের তীর্থভূমি, অপেক্ষায় ছিল মানুষ তার পদধূলি দেখবার জন্য। সে দারোয়া নদী, বালি ভরা নদী, যেন মনে হচ্ছে আস্তে আস্তে জলে পরিপূর্ণ হতে চললো। আগের দিন দারোয়া নদীতে যে বালিতে পরিপূর্ণ ছিল, কোনো জল ছিল না। ২রা সেপ্টেম্বর
কেন মনে হচ্ছে কাদায় কাদায় ভরে উঠলো। কোথা থেকে এলো জল, কিভাবে এলো, কোন জায়গা থেকে উঠলো, কুল কিনারা নেই। বালি থেকে জল উঠতে শুরু করলো। সে দারোয়া নদীও ঠাকুরকে চোখের জলে তারাও কিন্তু ভিজিয়ে দিচ্ছেন। ঠাকুরও খুশি। আস্তে আস্তে করে সবাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দিনের থেকে সেদিনের পরিবেশটা একটু আলাদা। গাছে নতুন পাতা, নতুন ফল, নতুন ফুল এসছে, যা কিনা বছর বছর ধরে সেদিনও কিছু হচ্ছে না। পাখিরাও গাইছে, ফুলগুলো কেমন যেন নুয়ে নুয়ে পড়ছে। অনেকে বুঝতে পারলেন যে ফুলগুলোর ডালগুলো সোজা হয়ে থাকার কথা, ঠাকুর পথ দিয়ে চলছেন, সে ফুল গাছগুলো যেন নুয়ে পড়ছে, তারাও বুঝি গড় হয়ে প্রণাম করছেন। এ এক নতুন ইতিহাস, অমর ঐতিহাসিক যাত্রা। ঠাকুর চলে গেলেন সেই শ্রীধাম দেওঘরে। আর সেই দিনটাই ছিল ২রা সেপ্টেম্বর, যেটা কিনা গতকাল শ্রীধাম দেওঘরে পালিত হলো। সেই রোলস গাড়িটা আজও পর্যন্ত আছে। আহ আমরা বর্দাবাড়ি পার হয়ে আমরা আশ্রমের দিকে আসতে যাব, ডান দিকে যে গাড়ি রাখার জায়গাগুলো, সেখানে কিনা ঠাকুরের ২টো গাড়ি আজও রাখা আছে। বড়মার ব্যবহৃত গাড়ি রাখা আছে। সেই গাড়ি চলে যে এসছিলেন ঠাকুর, আজও কিন্তু সুন্দর করে রাখা আছে। তাহলে সেই আগমনী দিবস, আমরা সেই হিমায়তপুর, আজও আমরাও নিজেরা অনেকে গিয়েছি, অনেকে যাইনি। আর এই শ্রীধাম দেওঘরবাসী, একটা ত্যাগ, একটায় আত্মত্যাগ, একটায় নতুন করে আসা। কিন্তু ঠাকুর কিন্তু সে একই। তিনি একরাশ দুঃখ নিয়ে ছেড়েছিলেন, কিন্তু তিনি তার মনের মধ্যে অনেক ইচ্ছা রয়েছে সবগুলো করার। আসলে প্রিয় পরমের তো ইচ্ছা সে শান্ডিল ইউনিভার্সিটি, সেই যে কলেজ, মায়েদের জন্য সুন্দর ব্যবস্থা, সে কিন্তু আজও তৈরি হবে। প্রিয় পরম আজও স্বপ্ন দেখেন, আর আমরাও স্বপ্ন দেখবো ঠাকুরকে ঘিরে। আর আমরা তো স্বপ্ন দেখতে পাই না, আমরা খালি এটাই দেখতে পারি, তার ইচ্ছাই আমার কর্ম। তাই তিনি যেভাবে জিনিসগুলো বলেছেন, আজ এই সুন্দর যে আগমনী দিবস, কি আগমনী দিবস, আমি যেটুকু জেনেছি সংক্ষেপে প্রকাশ করলাম। যে ঠাকুরকে নিয়ে আমরা চলবো, সেই ঠাকুর আছেন এখন হিমায়তপুর তথা সমগ্র বিশ্বে। তার ইচ্ছা আমরা সম্পূর্ণ করব, তাহলেই আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারবো, তাহলেই ঠাকুর খুশি হবেন, তাহলেই আমাদের সদ্গুরুর সদ্দীক্ষা নেওয়া সার্থক লাভ করবে। সময়টা অনেকক্ষণ যাচ্ছে, যাই হোক, এই হচ্ছে আগমনী দিবসের তাৎপর্য। আমরাও ঠাকুরকে ধরেছি। আগমনী দিবস হোক, সে যাই হোক, আমরা ঠাকুরকে ধরে চলবো, তাহলে কিন্তু আমাদের সার্থকতা, তাহলেই আমাদের বাঁচা বাড়ার সার্থকতা। তার সাথে পঞ্চনীতির পরিপালন, ঠাকুর যেগুলো করতে বলেন, যে কাজগুলো করলে তিনি খুশি হবেন, আমরা সেই কাজে থাকবো ব্রতী। তাহলে ঠাকুর সহ বর্তমান আচার্যদেব তিনিও খুশি হবেন, বর্তমান নবীনবাবু তারও আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে। সবাইকে জয়গুরু, খুব ভালো থাকবেন। আর যারা ওখানে আসা, আমার শ্রদ্ধ বিনয় দা, তাকে আমার জয়গুরু জানাই। আর আমার সুন্দর সঞ্চালক দা শীতল দা, খুব পরিচিত মানুষ, তাকে আমার জয়গুরু জানাই। এবং যারা যারা আছে এখানে আছেন, প্রত্যেকের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ পরিবেশন করলেন দয়ালের এই দেওঘর আগমন, এবং প্রতি বছর যে আগমনী উৎসব পালিত হয়, সেই পাবনা থেকে শুরু করে দেওঘর আসা এবং দেওঘরের আশ্রম শুরু করা, সমস্ত কিছু আপনি এই স্বল্প সময়ে সুন্দর করে পরিবেশন করলেন। প্রভুর চরণে প্রার্থনা জানাই আপনি সুদীর্ঘকাল সুস্থ থাকুন। প্রভুকে নিয়ে পরিবার এবং পারিপার্শ্বিক সকলে মিলে আরো থেকে আরো এগিয়ে চলুন। আপনার পরিবার তৎসঙ্গে পারিপার্শ্বিকের সর্বমঙ্গলময়, আনন্দময়, ইষ্টময়, সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। ভালো থাকুন দাদা। জয় গুরু দাদা।